কিরে জাকাতের শাড়ি কয়টা কিনছস? মাত্র 1000? কি কস? আর লুঙ্গি কয়টা কিনছস? বেটা তোরে আমি কইছি শাড়ির দোকানে গিয়ে দেখবি জাকাতের শাড়ি লেখা আছে 200 টাকা করে দাম, ওই শাড়ি কিনবি। তুই মিনিমাম 5000 শাড়ি কিনবি, লুঙ্গিও কিনবি এরকম 100 টাকার মধ্যে লুঙ্গি কিনবি। মোট কথা 5000 লুঙ্গি 5000 শাড়ি কিনবি। যত বেশি মানুষ হবে তত নামে মানুষ চিনবে যে আমি রবিন মানুষ এইভাবে জাকাত দিতেছি, 5000 লোককে জাকাত দিছি বেটা, বুঝছস? এগুলা কিন যা। কথা বুঝে না, একদম অতিষ্ঠ করে ফেলাইতেছে। তুমি এগুলা কি করছো? আমি বাবা ওই যে প্রতি বছরে জাকাত দিতে হয়, বুঝছো? জাকাত মানে হচ্ছে হলো যে আমাদের যে টাকা পয়সা থাকে না, ওই টাকা পয়সার একটা অংশ জাকাত দিতে হয়। তা আমি এবার কি করছি, প্রতি বছর আমরা কি করি, ওই যে বিভিন্ন মানুষ, এটা আমার পারিবারিক ভাবে এই 5000 লোককে আইনা এক জায়গায় জাকাত দেই। জাকাত মানে হচ্ছে ওদেরকে শাড়ি দেই, লুঙ্গি দেই। এইসব শাড়ি লুঙ্গি কি কাজে লাগে? আরে ওদেরকে তো আমাদের হচ্ছে হলো জাকাত দিতে হয়, এই জাকাতের কারণে হচ্ছে হলো ওদেরকে এই শাড়ি লুঙ্গি গুলা দেই যেন ওরা এগুলা পড়তে পারে। কিন্তু জাকাতের উদ্দেশ্য এটা না তো। তুমি লোক দেখানোর জন্য 5000 লোককে কেন জাকাত দিবে? তাদের তো কাপড়ের প্রয়োজন না থাকতেও পারে। আর জাকাত তো এইভাবে লোক দেখে দেয় না। 5000 লোককে এইভাবে কাপড় না দিয়ে তুমি 5 জনকে লুকিয়ে জাকাত দাও, তাদের উপকার হবে। তারা হয়তো একটা ব্যবসা করে চলতে পারবে। আরে তুমি এগুলা বুঝো না, জাকাত দিচ্ছি এটা হচ্ছে হলো ওরা একটা শাড়ি পরলো, ঈদের দিন শেষ। অনেক মানুষের কাপড় দরকার নাই, তাদের পেটে খাবার দরকার। তুমি যদি 5000 জনের জায়গায় 5 জনকে টাকা দিয়ে সাহায্য করো, তারা তাদের পরিবারের আরো 10 জনকে নিয়ে খুশিতে থাকতে পারবে। তুমি তো ঠিক নিয়মে জাকাত দিচ্ছ না। তুমি প্লিজ এগুলা করো না। আমার এই কথাটুকু রাখো। তুমি ঠিকই বলেছো, আসলে এইভাবে এত মানুষকে জাকাত না দিয়ে আমার আসলে লুকিয়ে 5 জনকে হেল্প করলে হবে। ঠিক আছে, আমি এখনই না করে দিচ্ছি এরকম জাকাতের লুঙ্গি শাড়ি না কেনার জন্য। থ্যাংক ইউ। শোন, জাকাতের লুঙ্গি টুঙ্গি কেনার দরকার নাই, চলে আয় বাসায় টাকা নিয়ে, ঠিক আছে?